যে লঞ্চটা দেখাচ্ছিলাম সেটা এখানে থামছে, রাতে এখানে এই ঘাটেই থাকবে। এখানে আরও একটু বোট আছে, এই যে দেখছেন আমাদের সুন্দরবন কত সুন্দর। কি সুন্দর লাগছে না? আমি কিন্তু খুব কাছে, মানে এই যে আমি দাঁড়িয়ে এখানে এই জাস্ট একদম হাত ছোঁয়ার দূরত্বে হচ্ছে লঞ্চটা এসে দাঁড়াচ্ছে। ও নোঙর করছে, এখানেই থাকবে সারা রাত্রি। লঞ্চটার নাম হচ্ছে এমভি মাতুতলি। আমি নিজেও সর্বপ্রথম এত কাছ থেকে দেখলাম, আপনাদেরকেও দেখাতে পারলাম। কেমন লাগছে বলুন? দারুণ না? চারিদিকটা পুরো অন্ধকার, চারিদিকে আমরা নিজেরাও নদীর উপরেই দাঁড়িয়ে নদী পক্ষে। এখনো আমাদের কিছু একটা প্রবলেম হচ্ছে, ঠিক করে বাকি আছে। কিছু একটা প্রবলেম হয়েছে, বলো। পাশে আর একটি বোট আছে, বোটটা বেশ বড়। বাপরে, অতটা উঁচু থেকে লাফিয়ে ভালো। চলুন, আমাদের খেয়া বোট চলে এসেছে। দাঁড়াও, এই যে তারা দুজন উঠে পড়লো, এবার আমি উঠবো। একটা কঠিন পরিস্থিতির মধ্যে তবুও এখানে এই ভেসেলটা রয়েছে। আমাদের সুন্দরবনের প্রত্যেকটা মানুষকে যাতায়াত করতে হবে, যে পুরো রিস্কের সাথে, মানে ওই আমি উঠে গেছি, উঠে পড়ছি। এই যে বাবু এবারে বায়না করছে ওখানে যাওয়ার জন্য, বোটটা যে চালাবে সেখানে। ও গিয়ে বসবে এবার কি করে? না বাবা, যেতে হবে না। আমি ভয় পাবো না, একদম নয়, যেতে হবে না। কার কোলে? পাপার কোলে? পাপা কোলে নি? কি অন্যায় আবদার দেখো, বাপ বেটার অবস্থা দেখো। আস্তে, আরামসে আরামসে, লেগে না যায়। তার বাবা তাকে ড্রাইভিং শেখাচ্ছে, বোট চালানো। তুমি জানো তো, বাবা কিন্তু ড্রাইভিং জানে, বোটটাও চালাতে জানে। সে আমরা সুন্দরবন দেখতে গেছিলাম তখন, জানো। এখানে আমি জাঁকিয়ে বসবো, এখানে আমাদের লগিটা রয়েছে। এখানে বসবো, এই বসে পড়লুম। এবারে বোটটা ছাড়লে আমরা পৌঁছে যাবো তুষকালিতে। তবে এই খেয়াগুলো সবসময় ভরাই থাকে, মানে টাইম নেয় না ভরতে আর কি। এখন আমরাই 3 জন, আর এই যে ওই প্রান্তে 2 জন বসে আছে, আসছে কিছু 1-2 জন করে।